এই জাদুই ছেলেটি রাজাকে একটি বর দেয়, বলে তুমি আজকে থেকে যেটা ছবে সেটাই সোনার পরিণত হয়ে যাবে। রাজা তখন লোভে পড়ে তার বিড়ালকেই ধরতে যায়। বিড়ালটা ভয়তে গাছের ওপর উঠে পড়ে। রাজা লোভেতে গাছটাকেই ছুঁয়ে ফেলে, তার কারণে গোটা গাছটা সোনার হয়ে যায় এবং তার বিড়ালটাও সোনার পুতুলে পরিণত হয়। যেটা দেখার পর রাজার মনে অনেক লোভ জন্মায়। এরপর থেকে সে সবকিছু সোনার তৈরি করতে আরম্ভ করে দেয়। রাজার খুব জোরে খিদে পেয়ে যায়, তাই সে খাবার টেবিলে এসে বসে পড়ে। রাজা যখন টিস্যু পেপারটাকে ধরে সেটাও সোনার হয়ে যায়, যেটা থেকে রাজা অনেক খুশি হয়ে ওঠে। কিন্তু যখন কলাটা খেতে যায় তখন কলাটা পুরো সোনার কয়েনে পরিণত হয়ে যায়, যার কারণে সে কলাটা খেতে পারে না, যেটা থেকে রাজা খুব রেগে যায়। আসলে রাজার খিদেতে পেটে ইঁদুরে ডন মারছে, তাই রাজা রাগেতে টেবিলকে ছুঁড়ে ফেলে দেয়। সাথে সাথে সমস্ত খাবার এবং টেবিল সোনার হয়ে যায়। কাঁদতে কাঁদতে সে আয়নার সামনে চলে যায় এবং আয়নার ভেতরে দেখতে পায় প্রতিচ্ছবি সোনার কঙ্কালে পরিণত হয়েছে। সেটা থেকে রাজা অনেক ভয় পেয়ে যায় এবং ছুটে গিয়ে একটি ঘরের ভেতরে নিজেকে বন্ধ করে দেয়। ঘরের মধ্যে আবার সেই জাদুই ছেলেটা আসে এবং রাজা তাকে কাঁদতে কাঁদতে অনুরোধ করে, আমার শক্তিটাকে ফেরত নিয়ে নাও।